সরকারি পলিটেকনিকে আসলে পড়াশোনার খরচ কেমন? মানে আমাকে ৪ বছর পড়াশোনা করলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে? বা প্রতি মাসে বা প্রতি সেমিস্টারে কি পরিমাণ টাকা খরচ হতে পারে? এই বিষয় নিয়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের চিন্তাভাবনার মধ্যে থাকি। এই বিষয় নিয়েই মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে সরকারি পলিটেকনিকে আসলে পড়াশোনার খরচটা কেমন হয় সেটা আমরা দেখব। এখন এখানে আবার একটা বিষয় আছে, তুমি যে পলিটেকনিকে তুমি চান্স পেয়েছ বা পড়াশোনা করবে সেই পলিটেকনিকের অবস্থানটা আসলে কোথায় তার উপরে ভিত্তি করে খরচটা কিন্তু নির্ভর করে। কিছু কিছু খরচ আছে ফিক্সড, যেমন তোমার ফর্ম ফিল আপের খরচ, ভর্তি ফি, এগুলো তো ফিক্সড। কিন্তু থাকা খাওয়ার যে খরচ সেইটা নির্ভর করে হচ্ছে তুমি আসলে কি বিভাগীয় পলিটেকনিকে তুমি পড়াশোনা করতেছ নাকি তুমি মফস্বলে কোনো পলিটেকনিকে পড়াশোনা করতেছ, মানে এইটা কিন্তু নির্ভর করে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, ধরো মাগুরা পলিটেকনিকে অথবা নওগাঁ পলিটেকনিক অথবা শেরপুর পলিটেকনিক, এই পলিটেকনিকগুলোতে পড়াশোনার যে খরচ ঢাকা পলিটেকনিকে অবশ্যই তার চেয়ে বেশি খরচ, তাই না? তাহলে এই বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার হব। যেমন দেখো, এখানে যদি আমি কয়েকটা ক্যাটাগরিতে দেখি যে পড়াশোনার খরচ, যেমন ভর্তির সময় তোমাকে এককালীন একটা খরচ দিতে হবে। ভর্তি ফি থেকে শুরু করে আর আনুষঙ্গিক বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়গুলো থেকে শুরু করে তোমাকে মোটামুটি এখানে 1500 থেকে 2500 টাকার মতো খরচ হতে পারে। 1500 থেকে 2500 বা আর কম বেশি, হ্যাঁ, এরকম একটা খরচ হতে পারে। হচ্ছে এটা এককালীন, এটা তোমাকে শুধুমাত্র ভর্তির সময় দিতে হবে, এর পরবর্তীতে এইটা তোমাকে পরিশোধ করতে হবে না। 2 নম্বরে হচ্ছে সেমিস্টার ভিত্তিক পরীক্ষার খরচ। প্রত্যেকটা প্রথমবার হচ্ছে তোমাকে একবার রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের মেয়াদ মেবি 7 বছর থাকে। এই 7 বছরের মধ্যে তোমাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট অর্জন করতে হবে। তুমি যদি এই সময়ের মধ্যে অর্জন করতে না পারো বা ব্যর্থ হও, তাহলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, তোমাকে পুনরায় আবার ভর্তি হতে হবে। আর তুমি যদি এই সময়ের মধ্যে শেষ করতে পারো, তাহলে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপের জন্য তোমার সাবজেক্ট অনুসারে একটা নির্দিষ্ট খরচ আছে। যেমন এটা হচ্ছে, আমি বলতে পারি যে 1500 থেকে 1800 টাকা প্রত্যেকটা সেমিস্টার আমরা ধরে নিতে পারি। 1500 থেকে 1800 টাকার মতো খরচ হবে হচ্ছে তোমার সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষার খরচ এইটাতে। আমি কিন্তু সরকারি পলিটেকনিকের কথা বলতেছি। এরপরে এর সাথে আবাসন খরচ এখানে এখন দুইটা বিষয় আছে। একটা হচ্ছে তুমি যদি মেসে থাকো তাহলে এক ধরনের খরচ হবে, আর তুমি যদি হোস্টেলে থাকো তাহলে এক ধরনের খরচ হবে। এখন আমি দুইটাই তোমাকে দেখাচ্ছি। মনে করো তুমি মেসে আসো অথবা কোনো ফ্ল্যাট বাসা ভাড়া করে কয়েকজন মিলে আসো। সেই ক্ষেত্রে তোমার থাকা এবং খাওয়া, মানে থাকা খরচ হবে তোমার 2000 টাকার মতো, আর খাওয়া খরচ হবে হচ্ছে 3500 টাকার মতো। তাহলে এখানে তোমার হচ্ছে 5000 থেকে 6000 টাকা প্রতি মাসে লাগবে হচ্ছে তুমি যদি মেসে থাকো, তাহলে তোমার থাকা খাওয়া বাবদ 5000 থেকে 6000 টাকা। এখন তুমি যদি ঢাকা পলিটেকনিকে পড়াশোনা করো, চট্টগ্রাম পলিটেকনিকে পড়াশোনা করো, মানে বিভাগীয় যে পলিটেকনিকগুলো আছে সেখানে যদি পড়াশোনা করো, তাহলে এই পরিমাণটা 2-1000 টাকা বাড়বে। আবার তুমি যদি একটু প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেই পলিটেকনিকে পড়াশোনা করা, যেখানে আসলে জীবনযাত্রার মান, মানে জীবনযাত্রার মান না, জীবনযাত্রার মান উন্নত কিন্তু হচ্ছে থাকা খাওয়ার খরচটা কম, সেখানে তুমি যদি পড়াশোনা করো তাহলে সেই ক্ষেত্রে তোমার এই পরিমাণটা 4000 থেকে 5000 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। আর তুমি যদি হোস্টেলে থাকো সেই ক্ষেত্রে হোস্টেলে মেবি হচ্ছে আমার যতটুকু জানা আছে, এইটা জানা মতে হচ্ছে হোস্টেলে কোনো ফি দিতে হয় না। মানে আবাসনের জন্য, থাকার জন্য কিন্তু কোনো ফি দিতে হয় না, কিন্তু খাওয়ার জন্য হোস্টেল ভেদে তোমাকে হয়তো বা 2800 থেকে 3500 টাকার মতো খরচ হবে হচ্ছে খাওয়ার জন্য। 3500 টাকা লাগবে না, 2800 থেকে 3200 টাকার মতো খরচ হবে হচ্ছে খাওয়া বাবদ। এখানে থাকা ফ্রি, মানে থাকার জন্য কোনো টাকা দিতে হবে না। এখন প্রত্যেকটা পলিটেকনিকে কিন্তু আবার হোস্টেল নাই। সরকারি যে পলিটেকনিক আছে মহিলাদের জন্য সম্পূর্ণ, মানে সব পলিটেকনিকেই আবাসনের ব্যবস্থা আছে মহিলা পলিটেকনিকে, কিন্তু সরকারি পলিটেকনিক যেগুলো হচ্ছে মিক্সড ছেলে এবং মেয়ে উভয়ের জন্য, সেখানে কিন্তু প্রত্যেকটা পলিটেকনিকে হোস্টেল নাই। এটা জেনে শুনে তারপরে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেখানে হোস্টেলে না থাকলে তোমার খরচের পরিমাণটা কিন্তু বাড়বে। এখানে দেখো, এখানে তুমি 3000 টাকায় হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু প্রায় ডাবল পরিমাণ টাকা লাগতেছে, ঠিক আছে, দ্বিগুণ পরিমাণ টাকা কিন্তু এখানে তোমার লাগতেছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার আর্থিক অবস্থানটা কেমন, সব কিছু বিচার বিবেচনা করে তারপরে কিন্তু তোমার অ্যাপ্লাইটা করতে হবে। এরপরে আমি যদি সরকারি উপবৃত্তির কথা বলি, তুমি যদি বিগত সেমিস্টারে, মানে তার আগের সেমিস্টারে সবগুলো সাবজেক্টে পাস করে থাকো, তোমার পাস নিশ্চিত হয়ে থাকে, তাহলে তুমি সরকার থেকে প্রত্যেকটা সেমিস্টারে 4000 থেকে 5000 টাকা উপবৃত্তি পাবে।
এটা তুমি প্রত্যেকটা সেমিস্টারই পাবে যদি তুমি তোমার যে বিগত সেমিস্টার আছে সেই সেমিস্টারের রেজাল্টটা 100% পাস থাকে, তাহলে তুমি এই টাকাটা পাবে প্রতি সেমিস্টারে। এটা কিন্তু প্রতি মাসে না, প্রতি সেমিস্টারে, ঠিক আছে? তার মানে তুমি এটা পাবে হচ্ছে কতবার? 8বার, 8টা সেমিস্টার 8বার পাবে। এরপরে অন্যান্য আনুষঙ্গিক খরচ, যেমন তোমার নিজের পার্সোনাল খরচ, এরপর হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে তোমার বই খাতা কিনতে হবে, সেগুলোর আনুষঙ্গিক খরচ। এখন এই খরচটা হচ্ছে নির্ভর করবে তোমার উপরে। যেমন ফিক্সড কিছু খরচ আছে, তোমার বই কেনা বাবদ তোমার প্রত্যেকটা সেমিস্টারে 1500 থেকে 2000 টাকা লাগবে। তারপরে তোমার খাতাপত্র, আনুষঙ্গিক আরও জিনিসপত্র, সেটা তোমার অন্যান্য খরচের মধ্যে থাকবে। তার মানে দেখো, তুমি যদি হোস্টেলে থাকো তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার এখানে 3000, আর এখানে হচ্ছে 3000, আর এটা তো প্রতি মাসে লাগবে না, এটা সেমিস্টার একবার লাগবে। আর এখানে কিছু খরচ, তার মানে তোমার 5000 টাকার মধ্যেই তোমার এক মাসটা চলে যাবে, ঠিক আছে? আর তুমি যদি মেসে থাকো তাহলে সেই ক্ষেত্রে এই পরিমাণটা আর একটু বেশি লাগবে, তোমার 6-7 হাজার টাকা লাগবে প্রত্যেক মাসের খরচ হিসেবে। আশা করি তোমাকে আমি যে সরকারি পলিটেকনিকে যে প্রত্যেক মাসে যে খরচটা হয় একটা স্টুডেন্টের, সেটা তোমাকে বোঝাতে পেরেছি। এরপরেও তোমার আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমার মতামত জানাতে পারো, অথবা এখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা পূরণ করলে, ডিসক্রিপশনের লিঙ্কে দেখো একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা পূরণ করলে আমাদের প্রতিনিধি তোমাকে আরও বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করবে। সকলের জন্য শুভকামনা।